তো চলো মডিউলাস ফাংশন এবং স্কোয়ার রুট ফাংশন কিভাবে ড্রয়িং করে আমরা শিখে নিই। প্রথমে আমরা দেখব মডিউলাস ফাংশন। আমরা মডিউলাস ফাংশন জানি এটা কিরকম, y ইকুয়ালস টু মডিউলাস অফ এক্স। যে সমীকরণটা, এর চিত্রটা কেমন তাও কিন্তু আমরা ইন্টারমিডিয়েট বা ডিপ্লোমাতে শিখেছি। মডিউলাসের একটা সংজ্ঞা আছে। মডিউলাসের সংজ্ঞা হলো মডিউলাস অফ এক্স ইজ ইকুয়ালস টু এক্স যদি এক্স এর মান গ্রেটার অর ইকুয়াল 0 হয়। মডিউলাস অফ এক্স সমান এক্স যদি এক্স এর মান 0 বা তার চেয়ে বড় হয়। আর মডিউলাস অফ এক্স সমান মাইনাস এক্স তখন এক্স এর মান 0 এর চেয়ে ছোট হয়। দিস ইজ দ্য ডেফিনিশন অফ মডিউলাস। আর এই মডিউলাসের গ্রাফটা কি, আমরা ছোটবেলা থেকে শিখেছি মডিউলাসের ভিতরে নেগেটিভ থাকলে এটা পজিটিভ হয়ে যায়, শিখেছি না? আমার কথা কি তোমরা বুঝতে পারো, শুনতে পাচ্ছ? Yes, sir. শাকিল, জিহাদ, Yes, sir. আমি যে কথা বলছি এগুলি কি শোনা যায়? Yes, জি sir. স্যার। জি স্যার, জি স্যার। মাঝে মাঝে প্রশ্ন করলে মাইক্রোফোন অন করে ইয়েস নো ভেরি গুড বলতে হবে। আমি বলেছি ছোটবেলা তোমরা শিখেছো মডিউলাসের ভিতরে মাইনাস থাকলেও এটা প্লাস হয়ে যায়, এরকম শুনেছো? Yes, sir. জি স্যার। কিভাবে প্লাস হয় তার কিন্তু ব্যাখ্যা করেছিল, মনে নাই? দেখো, মডিউলাসের ভিতরে মাইনাস থাকলে প্লাস হয় এই ফর্মুলা দিয়ে। কিভাবে? -3 < 0, লেস দেন 0 হলে নিচের শর্তটা স্যাটিসফাই করে, তাহলে রেজাল্ট অনুযায়ী -3 দ্যাট ইজ +2। এখন কি বুঝতে পেরেছো? জি স্যার। যদি আমি প্রশ্ন করি মডুলাস অফ 5, দিস ইজ ডিরেক্টলি 5, ওই যে প্রথম ফর্মুলায়। আবার যদি প্রশ্ন করি মডুলাস অফ -1 কত হবে? 1. 1। মডুলাস অফ -1 হলো মাইনাস 1. -1 সমান 1। ভেরি গুড। এই হলো মডুলাস ফাংশনের মান বের করার কৌশল। আমরা এখন মডুলাস চিত্রটা কিরকম হয় দেখি। মডুলাসটা চিত্র হলো এই টাইপের। একটা বাউন্সিং পয়েন্ট থাকে বা টার্নিং পয়েন্ট। এই টার্নিং পয়েন্ট থেকে এটা সেম ভাবে ডানে এবং বামে শিফট হয়। এটাই হলো মডুলাস অফ এক্স। এটা আঁকার কৌশলটা কি? আমরা এক্স এবং ওয়াই এর কয়েকটা মান নিব, 3টি মান, তার বেশি লাগবে না। গতকাল একজন প্রশ্ন করেছিল, স্যার প্যারাবোলায় কেন 5টি মান নিব, কেন কম নিব না বা বেশি নিব না? আমি একটা যুক্তি দেখিয়েছিলাম। আহ যুক্তিটা ছিল টার্নিং পয়েন্ট থেকে ডান দিকে দুটা বাম দিকে দুটা একই রকম হলে গ্রাফ পাওয়া যায় সুন্দর। আর মডুলাস ফাংশনের মধ্যে একটি টার্নিং পয়েন্ট আছে, এই পয়েন্টের নাম কি কেউ বলতে পারবে? এটা মূলবিন্দু। মূল বিন্দু, 0 0। এই যে এইখানে দেখা দেখা যাচ্ছে এক্স এর মান 0 বসালে
ওয়াই এর মান 0 আসে, ওয়াই সমান মডিউলাস অফ এক্স। এখন শূন্যের চেয়ে বড় একটা মান নিলাম, মনে করো 1। 1 যদি বসাই তাহলে ফর্মুলা অনুযায়ী এটা 1 হয়, আর -1 বসালেও 1 হয় এই ফর্মুলা অনুযায়ী। তাহলে 1 বসালে 1, -1 বসালেও 1। এই টার্নিং পয়েন্ট থেকে ডান দিকে একটা রেখা যাবে আর বাম দিকে একটা রেখা যাবে। এই ছিল আমাদের মডুলাস ফাংশন। এটা হলো, তোমরা ইন্টারমিডিয়েটে পড়েছো, মডুলাস অফ এক্স গ্রাফটা এমন হয়। আমিও এখন তোমাদেরকে দেখালাম। ধরো তোমার পরীক্ষায় আসলো গ্রাফ ড্রয়িং করা একটা অঙ্ক, সেটা আবার দেখাচ্ছি। দেখো যে প্রশ্নটা হলো এই টাইপের, যে y equals to suppose 2 minus modulus of x plus 1, এই গ্রাফটা কেমন হবে? এই গ্রাফটা আমাকে আঁকতে হবে। আমরা কিন্তু ওই উপরেরটা একবার এঁকেছি, এটা কেমন হয় সেটা আমরা জানি না, এটা আমরা শিখব। তবে উপরের গ্রাফটার একটা বৈশিষ্ট্য আছে। বৈশিষ্ট্য কি? একটি টার্নিং পয়েন্ট বের করতে হয়। এখান থেকে আমরা টার্নিং পয়েন্ট বের করব কিভাবে, দেখো। To get the turning point, apply x plus 1 is 0। মানে কি? মানে হলো এই মডুলাসের ভিতরে যে অংশটুকু থাকবে সেই মানটা আমরা শূন্য বসাবো। শূন্য বসালে x এর মান পেলাম -1। -1. when x equals to -1, y সমান কত? কে পারবে? এর উপরের সমীকরণে x এর মান -1 বসালে y এর মান কত হয়? Sir, 2. ভেরি গুড, 2। সুতরাং -1, 2 is the turning point। আমরা এরকম একটা বিন্দু পেয়ে গেলাম। গত ক্লাসে প্যারাবোলিক ফাংশন বা কোয়াড্রেটিক ফাংশন শেখানোর সময় টার্নিং পয়েন্ট বের করেছি ডিফারেন্সিয়েশন করে। একবার ডিফারেন্সিয়েশন 0 বসিয়ে টার্নিং পয়েন্ট বের করেছি। আজকে কিন্তু ডিফারেন্সিয়েশন করিনি, আজকে মডিউলাসের ভিতরে যা ছিল তাকে 0 বসিয়ে টার্নিং পয়েন্ট বের করেছি। ফাইন। যেহেতু মডুলাস ফাংশন হলো দুটি সরলরেখার সমন্বয়, তাহলে আমরা এখন একটা টেবিল করব যেখানে x থাকবে এবং y থাকবে এবং আমাদের তিনটি মান থাকবে। তিনটি মানের মধ্যে একটি মান আমরা বের করেছি, -1 হলে 2। এখন -1 এর চেয়ে বড় একটি মান নিব, -1 এর চেয়ে ছোট একটি মান নিব। মান নিয়ে আমরা ক্যালকুলেশন করবো। -1 এর চেয়ে বড় মনে করো আমরা নিলাম 0। আচ্ছা, বলতে পারবে এই সমীকরণে x এর মান 0 হলে y এর মান কত? জিহাদ? স্যার এক্স এর মান হুম, স্যার 1। ভেরি গুড। x এর মান 0 বসালে মডুলাস অফ 1 1, 2 থেকে 1 বাদ দিলে 1। ভেরি গুড, 1 এসেছে। আচ্ছা, x এর মান -1 এর চেয়ে বড় নিয়েছি, -1 এর চেয়ে যদি ছোট নেই কত নিতে পারি? স্যার -2। -2। আচ্ছা, -2 নিলে y এর মান কত হয়? ক্যালকুলেশন করো। Plus. Sir, 5 হয়। স্যার অন। কোন? কোনটা সঠিক? স্যার অন অন। 1 সঠিক। কেন? -2 বসালে -2 + 1, মডুলাস অফ -1। আর মডুলাস অফ -1 আমরা কিন্তু শিখেছি 1, তাহলে 2 থেকে 1 বাদ দিলে রেজাল্ট হয় 1। ঠিক আছে, আমাদের তো টেবিল শেষ। এখন গ্রাফ আঁকবো। x এক্সিস, y এক্সিস, এই y ড্যাশ এক্সিস, 1 2 1 2 1 2 1। টার্নিং পয়েন্ট -1 2,
এক্স এর মান -1, ওয়াই এর মান 2। দিস ইজ আওয়ার টার্নিং পয়েন্ট। কি বুঝতে পেরেছি? -1 2, তারপরে এক্স এর মান 0 নিলে ওয়াই এর মান 1। স্যার হুম। আমাদের পরীক্ষার সময় কি গ্রাফ পেপার দেওয়া হবে? না, আমি কিন্তু গত করেছি সোজা স্কেলিং করে 1 সেন্টিমিটার করে কাট করে করে ফেলবে। ঠিক আছে, এটা কিন্তু গ্রাফ ছাড়া কিভাবে সুন্দর করে আঁকা যায় তার কৌশল। আবার -2 নিলে 1, তাহলে টার্নিং পয়েন্ট থেকে এই 1টা একটু নিচে বসবে। টার্নিং পয়েন্ট থেকে নিচের দিকে আমরা জয়েন করে দিব। একটি হবে এই, একটা এইখানে আসছে, এই -2, এখান থেকে জয়েন করে দিব এবং তীর চিহ্ন দিব একটি, আর এখান থেকে আমরা জয়েন করে দিয়ে আরেকটি তীর চিহ্ন দিব। এই হলো আমাদের গ্রাফ। আশা করি বুঝতে পেরেছো। তার মানে আমি আবার বলছি, প্রথমে টার্নিং পয়েন্ট বের করার জন্য মডুলাসের ভিতরে মানটুকু 0 বসিয়েছো, বসানোর পরে এক্স এর মান পেয়েছো, ওই মানটা বসিয়ে ওয়াই এর মান পেয়েছো, টার্নিং পয়েন্ট পেয়েছো। টেবিল করবে, টেবিলের মধ্যে এক্স এর মানের চেয়ে একটি বড় এবং একটা ছোট বসিয়ে ওয়াই এর মান নিবে, মানগুলি বসাবে, বসিয়ে টার্নিং পয়েন্টটাকে আইডেন্টিফাই করবে আর বাকি পয়েন্টগুলো আইডেন্টিফাই করবে, করে এদিকে জয়েন করে তুমি এক্সটেন্ড করে দিবে। স্যার, এটা কি প্যারাবোলা হবে? হ্যাঁ, স্যার স্যার ওয়াই সমীকরণ হচ্ছে এক্স এর মান যদি হচ্ছে -2 বসাই তাহলে তো স্যার 3 আসে। ঠিক আছে। কিভাবে? এখানে তুমি যদি -2 বসাও, -2 + 1 রেজাল্ট কত? -1। -1, মডুলাস অফ -1 স্যার। কত? 1, 1। তাহলে 2 থেকে 1 বাদ দিলে কত হয়? 1। ও স্যার ও, 1, স্যার 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 স্যার, এটা কি? মডুলাস ধরা উচিত হ্যাঁ, ছিল আমার। কিছুক্ষণ আগে আমি ক্যালকুলেশন করে নিয়েছিলাম। এগুলি সরল রেখা হবে, আমারটা বাঁকা হয়ে গেছে, বাঁকা হবে না, স্ট্রেট লাইন হবে। তোমাকে অবশ্যই স্কেল দিয়ে আঁকতে হবে, ফ্রি হ্যান্ডে আঁকলে ভুল হবে। আচ্ছা, তাহলে তোমরা স্যার এখানে যদি 5টা নিতাম তাহলে কি স্ট্রেট লাইন হতো? 5টা কেন, এটা ডানে বামে আরো 100টা নাও, স্ট্রেট লাইন হবে ভুল না হলে। তবে সরলরেখা আঁকতে হলে 2টা বিন্দু লাগে, তাই যেহেতু একটা কমন বিন্দু আছে, ডানে একটা বামে একটা নিলেই হবে। ক্লিয়ার? তোমরা HW1 y equals to modulus of x minus 2 minus 3, আর 2 y equals to modulus of twice x minus 3, এই দুটো অঙ্ক করে গ্রুপে জমা দিবে মডুলাস ফাংশনের। দুটা দিলাম, বেশি দেইনি, যা দিয়েছি তাই তোমরা পর্যায়ক্রমে করতে থাকবে। ওকে, আমার মডুলাস ফাংশন শেষ। এখন আমি স্কোয়ার রুট ফাংশন নিয়ে আলোচনা করব। যদি না তুলে থাকো স্ন্যাপশট নিয়ে নাও, স্ন্যাপশট নিয়ে গ্রুপে পোস্ট দিবা। গতকাল বলেছিলাম যে স্যার এটা তো রেকর্ডিং থাকছে। হ্যাঁ, রেকর্ডিং থাকলেও স্ন্যাপশট নিয়ে পোস্ট দিলে রেকর্ডিং ছাড়াও তুমি গ্রুপ থেকে সহজে পেয়ে যাবা। জি, ওকে, নিয়েছো? জি স্যার। রেকর্ডিং তো খুঁজে বের করা কঠিন, কিন্তু স্ন্যাপশট নিয়ে গ্রুপে পোস্ট দিয়ে রাখলে আমার জন্য ইজি হয় প্রশ্ন করতে। আচ্ছা, আমরা এখন শিখবো স্কোয়ার রুট ফাংশন। মনে করো স্কোয়ার রুট ফাংশন এই টাইপের, ধরো ax প্লাস বি, একটা স্কোয়ার রুট থাকবে। আমি একটা পার্টিকুলার এক্সাম্পল দিচ্ছি, পরীক্ষা এরকম আসে যে কেস দি গ্রাফ অফ y equals to 2 minus square root of 4 minus x. State question,
sketch the graph of y equals to 2 minus square root of 4 minus x. এই স্কোয়ার রুট গ্রাফটাকা স্কোয়ার রুট গ্রাফের বৈশিষ্ট্য হলো একটা স্টার্টিং পয়েন্ট থাকে, তারপরে এটা কোনো একদিকে চলে যায়, আর সেই স্টার্টিং পয়েন্টটাকে আমাকে ক্যালকুলেশন করে বের করতে হবে। টু গেট দি স্টার্টিং পয়েন্ট। স্টার্টিং পয়েন্ট, আমরা কিন্তু তার আগে বলেছিলাম টার্নিং পয়েন্ট। এখানে কোনো টার্নিং পয়েন্ট পাওয়া যায় না, এখানে পাওয়া যায় স্টার্টিং পয়েন্ট। 4 minus x equals to 0. অ্যাপ্লাই 4 minus x equals to 0, সুতরাং x equals to পেলাম 4। 4. এখন x এর মান 4 হলে y এর মান কত? So y meant 2. When x equals to 4, y is 2, সুতরাং আমাদের অঙ্কের স্টার্টিং পয়েন্ট কত আসছে? 4 2। একটি বিন্দু ফিক্সড করে ফেললাম। এখন যেহেতু এটা একটা বাউন্সিং একদিকে চলে যাবে, এইখানে আমরা এই পয়েন্ট সহ আরো ধরো 5টা 7টা নিলেও কোনো সমস্যা নাই, অ্যাটলিস্ট 4 5টা নিতেই হবে আমাদের গ্রাফটার জন্য। এক্স আর ওয়াই, 1 2 3 4 5, যত বেশি নিবে তত গ্রাফ সুন্দর আসবে। তাহলে প্রথম ভ্যালুটা কত? 4, বিপরীতে 2। 2. কত নিব? তারপরে 4 এর পরে কি নিব? 5। 5। স্যার এক ঘর পর পর। এক ঘর পর পর নিতে পারি, নিলে আমার জন্য সুবিধা আছে। সুবিধা কি? সুবিধা হলো যে গ্রাফটা আঁকা সহজ হবে। আচ্ছা, 4 এর পরে 5 আসলে নিতে পারবো কিনা একটু প্রশ্নের দিক তাকায় দেখো। 5 নিলে কি হয়? স্যার জটিল সংখ্যা কমপ্লেক্স নাম্বার হয়েছে -1 √1 -1। জটিল সংখ্যা এসে যায়, অতএব ইয়েস স্যার। 5 নিতে পারবো না। তার মানে নো 4 স্যার। বড় নিতে পারবো না, তাই না? ইয়েস স্যার। তাহলে কত নিতে হবে? ছোট। ছোট নিতে হবে স্যার। হ্যাঁ, ছোট নিতে হবে। 4 এর চেয়ে ছোট কি কি নিতে পারি? 3 নিতে পারি, 2 নিতে পারি, 1 নিতে পারি, 0 নিতে পারি, -1 নিতে পারি। আমরা কি বোঝাতে পেরেছি? ইয়েস স্যার। যদি Yes, sir. 3 নেই তাহলে 1 আসে, তো 1 কে রুট করলে 1ই থাকে, দেন y ইকুয়ালস টু 1 চলে আসে। তো তাহলে 3 যদি x এর মান 3 হলে y এর মান 1 হবে। 1, ভেরি গুড। 2 নিলে কত আসে? 2 মাইনাস স্যার √2। √2। তা 2 মাইনাস √2 ক্যালকুলেশন করলে কত হয় বলো? স্যার আসে হচ্ছে 0.58। 0.58। 58। ইয়েস স্যার। 0.58। আর 1 নিলে কত হয়? স্যার 0.26। 0.23। 2 6। 0। স্যার 0 নিলে হচ্ছে 0 থাকে। আর -1 নিলে কত হয়? 5 2 মাইনাস √5। ভ্যালুটা কত হয়? স্যার -0.23। -0.23। হ্যাঁ, ভেরি গুড। -0.2। 0.23। মাইনাস আছে কিন্তু। Yes, sir. ইয়েস স্যার। হয়ে গেল। এক্স এর সর্বোচ্চ মান 4, সর্বনিম্ন মান -1, আর ওয়াই এর মান 2 থেকে এ। তাহলে আমাদের গ্রাফটা কোথায় আছে দেখো, আমরা আমাদের জায়গা কম তো তাই এইভাবে নিলাম। এদিকে এক্স আর এদিকে এক্স ড্যাশ, আর এদিকে ওয়াই, এদিকে ওয়াই ড্যাশ। তাহলে 1 2 3 4 5, হ্যাঁ 6, আর হলো 1 2 1 2 3। এগুলি সেন্টিমিটার স্কেল দিয়ে নিবা, তাহলে তোমার চিত্র ইউনিক হবে, সুন্দর হবে, ডেসিমাল পয়েন্ট সুন্দর করে তুমি বসাতে পারবে। তাহলে আমাদের স্টার্টিং পয়েন্ট হলো 4 2,
এক্স এর মান 1 2 3 4, এই জায়গায় আসছে 4 1 2, আচ্ছা এই জায়গায় হলো 2। স্যার 1 সেন্টিমিটার সমান 1 একক। এই হলো স্টার্টিং পয়েন্ট, রাইট? ওয়ান ইয়েস স্যার। 3 4 2, 3 নিলে আসে 1, 3 নিলে আসে কত? 1, 1। এই জায়গায় আসে। তারপরে 1 নিলে আসে, সরি 2 নিলে আসে কত? 0.58, 2 নিলে আসে 0.58 এই জায়গায়। তারপরে 1 নিলে আসে কত? 0.23, আরো কমে যাচ্ছে। তারপরে 0 নিলে আসে 0, -1 নিলে আসে -0.23। তাহলে কি আমরা বুঝতেছি গ্রাফটা কোন দিকে যাচ্ছে? হুম, ইয়েস স্যার। এই এখান থেকে গ্রাফটা এইভাবে এসে এই দিকে এসে অনন্ত লেফট চলে যাচ্ছে। বোঝাতে পেরেছি গ্রাফটা? ইয়েস স্যার, থার্ড ব্র্যাকেট 4 থেকে হুম, -ইনফিনিটি। তাহলে এই হলো আমাদের গ্রাফ। এবার যদি আমি প্রশ্ন করি তার ডোমেন কত, তার রেঞ্জ কত, বের করতে পারবো না? ইয়েস স্যার, পারবো Yes, স্যার। আমরা অনেক কিছু এখান থেকে বের করতে পারবো। তাহলে আমরা এতক্ষণ শিখলাম স্কোয়ার রুট ফাংশনের গ্রাফ গুলি কেমন হয়। এটা এদিকে যেতে পারে, ওই দিকে যাইতে পারে, তো অনেক রকমের দিকে এটা মুভ করতে পারে। তাহলে হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি, 2টা অঙ্ক তোমরা করবে। Is W1 y equals to -1 plus square root of 3 plus 8, আর 2 নাম্বার হলো y equals to মডুলাস অফ 3 minus 2i6। এই 2টা অঙ্ক তোমরা প্র্যাকটিস করবে। আমার মনে হয় তাহলেই আমরা স্কোয়ার রুট ফাংশনের সব ধরনের কাজ আমরা পেরে যাব। এই ফাংশনের ডোমেন রেঞ্জ আমরা বের করতে পারবো। তাহলে এতক্ষণ আমরা শিখলাম মডুলাস ফাংশন এবং স্কোয়ার রুট ফাংশন। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমি রেকর্ডিং দিয়ে দিব, তারপরেও এই পৃষ্ঠাটা স্ন্যাপশট নিয়ে গ্রুপে পোস্ট করে রাখো। একজন স্ন্যাপশট নাও, আগেরটাও পোস্ট জি দিব। স্যার। ওকে, জি স্যার। এতক্ষণ আমরা শিখলাম গ্রাফ ড্রয়িং, যা আমাদের সিলেবাসে আছে। আর তাছাড়া আরো অনেক গ্রাফ আছে। তার মধ্যে আমি, যেহেতু তোমরা ইঞ্জিনিয়ার হবে এবং অনেক ইঞ্জিনিয়ার আছো, তোমাদের জন্য আমি আরো কয়েকটা মুখস্থ রাখার জন্য বলে দিচ্ছি। যেমন সাইন এক্স, সাইন এক্স গ্রাফটা কেমন হয়? এইভাবে সাইন এক্স গ্রাফটা রোটেট হতে থাকে। মনে রাখিও, আমরা 2 নাম্বার আর কিছু বললাম না। সাইন এক্স মূল বিন্দু দিয়ে অতিক্রম করে, আর ওয়াই ইকুয়ালস টু কজ এক্স, এটা হবে তার বিপরীত। ইয়েস স্যার। মাইনাস পাই, পাই, 1 - 1, এটা তোমার এই টাইপের 1 বিন্দু দিয়ে অতিক্রম করে। দেখো, 2টা গ্রাফের প্যাটার্ন 2 রকম। এই সাইন 0 ডিগ্রি 0 আর কস 0 ডিগ্রি 1, এই হলো উপরেরটা সাইন ফাংশন, নিচেরটা কস ফাংশন। এই সাইন কোসাইন ফাংশন আমাদের ব্রেনে সেট করে রাখতে হবে।
বেসিক্যালি আর অনেক ফাংশন আছে। আমি এত কিছু পড়াই নাই, 5-7টা পড়িয়েছি। যেগুলি পড়িয়েছি এগুলি মনে রাখবে ভালোভাবে। স্ট্রেট লাইন ড্রয়িং, প্যারাবোলিক ফাংশন, কোয়াড্রেটিক ফাংশন, তারপরে স্কোয়ার রুট ফাংশন, মডুলাস ফাংশন, যে ফাংশন গুলি আলোচনা করেছি এগুলি আমরা মনে রাখার চেষ্টা করব। আমরা এখন আহ মুছে দিলাম। আজকে আমরা পড়াবো লিমিট, কন্টিনিউটি অ্যান্ড ডিফারেন্সিয়েবিলিটি। এই লিমিট, কন্টিনিউটি, ডিফারেন্সিয়েবিলিটি এগুলির কিছু পড়ালেখা তোমরা ইন্টারমিডিয়েট লেভেল বা ডিপ্লোমাতে ছিল, অনেকে করেছে অনেকে করেনি। আমি সংক্ষিপ্তভাবে লিমিট, কন্টিনিউটি, ডিফারেন্সিবিলিটি আলোচনা করব। লিমিট, কন্টিনিউটি অ্যান্ড ডিফারেন্সিবিলিটি। লিমিট, কন্টিনিউটি অ্যান্ড ডিফারেন্সিবিলিটি। ক্লাসে কিন্তু পর্যাপ্ত সংখ্যক স্টুডেন্ট প্রেজেন্ট নাই, নিশ্চয়ই খেলাধুলা বা অন্য কাজে ব্যস্ত। আচ্ছা, লিমিট, আমি ফার্স্ট অফ অল একটু লিমিটের সঙ্গে আলোচনা করি, দেন কোয়ান্টিটি, দেন ডিফারেন্সিবিলিটি খুব সংক্ষিপ্তভাবে আলোচনা করব। তারপরে আমরা স্লাইডে একটু করে দেখাবো, তারপরে বোর্ডে ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করব। লিমিটের সংজ্ঞাটা হলো লিমিট x tends to a, f of x equals to L. This is known as mathematical definition of the limit. তার অনেক মিনিং আছে। মিনিং হলো যখন x এর মান a এর খুব কাছাকাছি, তখন f of x এর মান একটি নির্দিষ্ট ভ্যালু L এর কাছাকাছি হয়। যদি এমনটা হয়, এই L কে বলা হয় লিমিটিং ভ্যালু। আর x এর মান এর কাছাকাছি, এটা দুই প্রকার। আমি যদি গল্প বলি যে জিহাদকে দেখতে সুলাইমানের মতো মনে হচ্ছে, মানে সুলাইমানের মতো মনে হচ্ছে জিহাদকে। তো সুলাইমানের মতো বলতে দুই ধরনের, হয় সুলাইমানের চেয়ে একটু সুন্দর, আর না হয় একটু কম সুন্দর, এইভাবে বলা যায়। অর্থাৎ আমি যদি এক্সাম্পল দিই, যে একটা এক্সাম্পল দিচ্ছি, যে লিমিট x tends to 1, x tends to 1, মনে করো এটা হলো x স্কোয়ার মাইনাস 1 বাই x মাইনাস 1। কার যেন মাইক্রোফোনটা অন আছে, অফ করে দাও। জিহাদে, হ্যাঁ। জি স্যার। x tends to 1 বলতে কি বুঝি? x এর মান 1 এর কাছাকাছি। আমি একটা চিত্র আঁকি, ধরো এটা 0, এটা 1, এটা 2। x এর মান 1 এর কাছাকাছি বলতে একটা হলো বাম দিক থেকে আর একটা হলো ডান দিক থেকে। বাম দিকের মানটাকে আমি বললাম, মনে করো যে 0.9999। বাম দিক থেকে 0.9999, এটা কিন্তু 1 এর কাছাকাছি, তাই না? একটু কম। আর ডান দিকের মানটাকে বললাম এটা 1.00001। এই মানটাও কিন্তু 1 এর কাছাকাছি। এটাই হলো অ্যাপ্রোচ, খুব কাছাকাছি, নট ইকুয়াল। এটাই লিমিটের কনসেপ্ট। এমন যদি হয়, তাহলে আমরা যখন কোনো একটা মানের দুই দিক থেকে অ্যাপ্রোচ করি বা কাছাকাছি চাই, তাহলে ফাংশনের একটা মান
ফাংশনের ভ্যালুটা একটা নির্দিষ্ট মানের দিকে যাবে। এই যে নির্দিষ্ট মান এখানে যে কোনো একটা মানের দিকে যাবে, সেই মানটাকে বলা হবে এল বা লিমিটিং ভ্যালু। তাহলে আমরা এই লিমিটকে ভাঙলে দুই ভাগে ভাঙতে পারি। একটাকে বলা হয় এই টাইপের, যে লিমিট এক্স টেন্স টু এ মাইনাস এফ অফ এক্স, আরেকটাকে বলা হয় লিমিট এক্স টেন্স টু এ এ প্লাস এফ অফ এক্স। এক্স। এই যে দুই ভাগে ভেঙ্গেছি, মাইনাস মানে হলো পেছন দিক থেকে আর প্লাস মানে হলো সামনের দিক থেকে। উদাহরণ দিতে গিয়ে বলেছি এক্স টেন্স টু ওয়ান মানে হলো ওয়ানের চেয়ে একটু ছোট হলে 0.99999, আর ওয়ানের চেয়ে একটু বড় হলে 1.00000001। এই দুইটা ভ্যালু কিন্তু ওয়ানের খুব কাছাকাছি। ঠিক অনুরূপ ভাবে এই নেগেটিভটা ইন্ডিকেট করে যে পেছন থেকে কাছাকাছি, আর পজিটিভ ইন্ডিকেট করে সামনের থেকে কাছাকাছি। এইটাকে বলা হয়, এই শর্তটাকে বলা হয় এক্সিস্টেন্স অফ লিমিট। এটাকে বলা হয় এক্সিস্টেন্স অফ লিমিট। এই শর্তটা এটা মনে রাখবো। একটা লিমিট এক্সিস্ট হতে হলে বাম দিক থেকে যে রেজাল্ট আসবে, ডান দিক থেকে ক্যালকুলেশন করলে সেম রেজাল্ট আসবে। আর দুইটা যদি সমান হয় তাহলে বলা হয় লিমিট এক্সিস্ট। আশা করি তোমরা সংজ্ঞাটা কিছুটা বুঝতে পারছো। আমি একটা এক্সাম্পলের মাধ্যমে আরো ক্লিয়ার করব, তাহলে আরো বুঝতে পারবো। এটা হলো টেস্টি এক্সিস্টেন্স existency of the limit, ধরো লিমিট x tends to 2 1 by x minus 2। এই লিমিটটা এক্সিস্ট করে কিনা এটা আমরা টেস্ট করব। তো টেস্ট করতে হলে আমাদের এই সংজ্ঞাটা মানতে হবে। যদি সংজ্ঞাটা মানে তাহলে এক্সিস্ট হবে, না মানলে এক্সিস্ট হবে না। এই সংজ্ঞার বাম পাশেরটাকে বলা হয় লেফট হ্যান্ড লিমিট, এটার আরেকটি নাম হলো লেফট হ্যান্ড লিমিট, আর ডান পাশেরটা বলা হয় রাইট হ্যান্ড লিমিট। এখন আমরা দেখব লেফট হ্যান্ড লিমিট এবং রাইট হ্যান্ড লিমিট দুটো সমান আছে কিনা। যদি সমান থাকে তাহলে বলবো ইয়েস লিমিট এক্সিস্ট এবং লিমিটিং ভ্যালুটা বের হবে। আর যদি সমান না হয় বলবো লিমিট ডাজ নট এক্সিস্ট। চলো এবার টেস্ট করে দেখি। প্রথমে আমরা বের করব লেফট হ্যান্ড লিমিট। লেফট হ্যান্ড লিমিট এর সংজ্ঞা হলো লিমিট এক্স টেন্স টু 2 মাইনাস ওই ফাংশনটা। 2 মাইনাস কেন? সংজ্ঞা অনুযায়ী এটা ছিল এ মাইনাস, আমাদের অঙ্কে এ এর মান 2, তাহলে এক্স টেন্স টু 2 মাইনাস। 2 মাইনাস মানে 2 এর চেয়ে সামান্য বড় না ছোট? ছোট। কি পরিমাণ ছোট? অনেক ছোট। সেটাকে আমরা একটা মেজার করবো এখন। কিভাবে মেজার করব? লেফট এক্স ইকুয়ালস টু 2 মাইনাস এইচ, অর্থাৎ এইচ পরিমাণ ছোট। এটা মেজার করে ফেললাম। when x tends to 2, h tends to 0। এটা কিভাবে লিখেছি? এই সমীকরণের মধ্যে x এর মান যদি 0 বসাও, h এর মান কত হবে কে বলতে পারবে? এই সমীকরণের মধ্যে x এর মান 2 বসালে h এর মান কত হবে? স্যার 0। x এর মান যদি 2 বসাও h এর মান 0 হয়, x এর মান 2 এর কাছাকাছি বসালে h এর মান 0 এর কাছাকাছি হবে। এটাকে বলা হয় অ্যাপ্রোচিং ভ্যালু, তুলনা করে বের করা।
কি কথা বুঝে আসছে? যদি এক্স এর মান 2 বসাও, এইচ এর মান 0 হয়, ফাইন, আমরা বুঝতে পেরেছি। তাহলে 2 এর কাছাকাছি বসাইলে এইচ এর মানও শূন্যের কাছাকাছি। আমরা প্রতিটা অঙ্কে এইভাবে অ্যাপ্রোচ করব। যখন মাইনাস থাকবে মাইনাস ধরবো, প্লাস থাকলে প্লাস। তাহলে এখন অ্যাপ্রোচিং ভ্যালুটা বের করি। কত হয়? লিমিট, এটার পরিবর্তে লিখবো এইচ টেন্ডস টু 0, 1 বাই এক্স, এক্স এর পরিবর্তে 2 মাইনাস এইচ মাইনাস 2, মান বসিয়ে দিলাম। মাইনাস লিমিট এইচ টেন্ডস টু 0, 1/8। 2 ক্যান্সেল, একটি মাইনাস আছে সামনে দিয়ে দিলাম। লিমিট এইচ টেন্ডস টু 0, 1/8। এই রেজাল্টটা কত কারো মনে আছে? তোমাদের কিন্তু মনে আছে, তোমাদের স্যার করিয়েছে 1/0 হলে কত হয়? 1/0 ইনফিনিটি না? 1 0 হলো হচ্ছে এটা অনির্ণেয়। না, 1/0 ইনফিনিটি। ইনফিনিটি স্যার। ইনফিনিটি স্যার। ইনফিনিটি, এটাও কিন্তু 0 এর কাছাকাছি, এইচ টেন্ডস টু 0 মানে 0 এর কাছাকাছি। তাহলে 1/0 এর কাছাকাছি, সেটাও ইনফিনিটি হবে। আগে একটা মাইনাস আছে, তাহলে আমরা রেজাল্টটা কি পেলাম? মাইনাস ইনফিনিটি। এভাবে আমরা লেফট হ্যান্ড লিমিটের মান পেয়েছি মাইনাস ইনফিনিটি। এখন আমরা রাইট হ্যান্ড লিমিট বের করব। একটা তো পেলাম আনবাউন্ডেড রেজাল্ট, যা আমরা সরাসরি করতে পারি না। এখন যদি আমরা রাইট হ্যান্ড লিমিট করে দেখি কত আসে। রাইট হ্যান্ড লিমিট, লিমিট ডিস্টেন্স টু 2 প্লাস ফাংশনটি হলো এক্স মাইনাস 2। তাহলে আমরা একইভাবে অ্যাপ্রোচ করব এইভাবে, লেট x equals to 2 plus h when x tends to 2, h tends to 0। একই কথা, এখানে যেমনটা নেগেটিভ ধরেছিলাম, একইভাবে পজিটিভ ধরবো। x tends to 2 বসালে h tends to 0 হবে। এটা নেগেটিভ হোক আর পজিটিভ হোক, h tends to always 0। তাহলে আমরা যদি মানটা বসাই দিই, লিমিট h tends to 0, 1/2 plus h minus 2, লিমিট h tends to 0, 1/8। তাহলে রেজাল্ট আসছে প্লাস ইনফিনিটি। আমরা দেখতে পেলাম লেফট হ্যান্ড লিমিট এসেছে মাইনাস ইনফিনিটি, রাইট হ্যান্ড লিমিট এসেছে প্লাস। এখন দেখো দুটা কি বোঝা যাচ্ছে কিনা? দুটা দুই রকম রেজাল্ট এসছে। তাহলে কি আমরা বলতে পারি কি লিমিট এক্সিস্ট অর ডাজ নট এক্সিস্ট? কি হবে? স্যার এক্সিস্ট। এক্সিস্ট। ইয়েস স্যার। হ্যাঁ, তাহলে আমরা লিখবো যেহেতু দুটা লিমিট সমান নয়, তাই ডাজ নট এক্সিস্ট। সিন্স লেফট হ্যান্ড লিমিট not equals to right hand limit, then the given limit does not exist। এটাই হলো অ্যান্সার। আমার কিন্তু প্রশ্নে বলা হয়েছিল টেস্ট দ্য এক্সিস্টেন্সি অফ দি লিমিট, এর অস্তিত্ব আছে কিনা। আমরা প্রথমে লেফট হ্যান্ড লিমিট বের করেছি, পেয়েছি মাইনাস ইনফিনিটি। রাইট হ্যান্ড লিমিট বের করে পেয়েছি প্লাস ইনফিনিটি। দুই দিকের মান একটা নির্দিষ্ট মানের দিকে যায়নি,
According to definition, if limit exists, both limits will be the same result, tends to be a same result. এখানে সেম রেজাল্ট হয়নি, ডিফারেন্ট এসেছে, তাই আমরা বলে এটা কি দিয়েছি পেটু? does not exist. এবার আসো, আমি স্লাইড থেকে অথবা তোমাদেরকে লিমিটের স্লাইড দিয়েছিলাম না গত ক্লাসে? ইয়েস, লিমিটের স্লাইড দেওয়া আছে। আমরা লিমিটের স্লাইডটা একটু অন করি, অন করে সেখান থেকে কিছু প্রবলেমস দেখি। দেখো, তোমরা কি শেয়ারটা দেখতে পাচ্ছ? ইয়েস স্যার। হ্যাঁ, এখানে লিমিট এক্সিস্টেন্সের জন্য আমার কাছে আমি দেখতে পাচ্ছি লিমিট এক্সিস্টেন্সের জন্য তিনটা প্রবলেম আছে। এই তিনটি প্রবলেম আমি এর মতো একটা এতক্ষণ আলোচনা করেছি, এক্সিস্ট করে কিনা বা এর মতো বলতে পারো। আরো কিন্তু আছে, এখানে অনেকগুলো আছে। আমাদের স্লাইডে অধিকাংশই কেবলমাত্র প্রশ্ন, উত্তর করা নাই, খুব কম উত্তর করা। আমি উত্তর দেইনি, উত্তর ক্লাসে পড়িয়েছি। আচ্ছা, এখানে একটা উত্তরওয়ালা একটা অঙ্ক দেখাই। দেখো, যেমন যে শেয়ারটা তোমরা এখন দেখতে পাচ্ছ, এটা বলা হচ্ছে ক্যালকুলেট লিমিট এক্স টেন্ডস টু 1 এফ অফ এক্স। এটা ক্যালকুলেট করতে হচ্ছে, অর্থাৎ 1 পয়েন্টে লিমিটটা এক্সিস্ট করে, এর মানটা কত সেটা বের করতে বলছে। আসসালামু আলাইকুম। হুম, আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, ওকে ওকে। আচ্ছা, তাহলে 1 পয়েন্টে লিমিট এক্সিস্ট করে কিনা এটা আমরা টেস্ট করব। অ্যাজ পার ডেফিনিশন অফ দি লিমিট, এক্সিস্টেন্সের সংজ্ঞাটা কি? এক্সিস্ট করতে হলে লেফট হ্যান্ড লিমিট সমান রাইট হ্যান্ড লিমিট, অর্থাৎ এক্স টেন্স টু 1 মাইনাস এফ অফ এক্স সমান এক্স টেন্স টু 1 প্লাস এফ অফ এক্স। এই দুটা যদি সমান হয়, উই ক্যান সে লিমিট এক্সিস্ট। এখন আমরা দেখো, আমরা লেফট হ্যান্ড লিমিটের ভ্যালুটা আগে বের করেছি। লেফট হ্যান্ড লিমিটের সংজ্ঞা অনুযায়ী এক্স টেন্স টু 1 মাইনাস, এর অর্থ কি এক্স এর মান 1 এর চেয়ে ছোট না বড়? কে বলবে? ছোট। এক্স এর মান 1 এর চেয়ে যদি ছোট হয়, করেসপন্ডিং ফাংশন কোনটা বসাবো? প্রথমটা না দ্বিতীয়টা? স্যার প্রথমটা। কেন? কারণ এটা স্যার ওটা তো হচ্ছে 1 থেকে ছোট এক্স এর হ্যাঁ, মান। এই যে এখানে ইন্টারভেল আমাকে বুঝতে হবে, এক্স এর মান 1 এর চেয়ে ছোট, তাই আমরা 7 - 4x বসিয়েছি। দেখো, প্রথমে বসিয়েছিলাম এফ অফ এক্স, আগের যে এক্সাম্পল দিয়েছি সেখানে দুইটাই একই রেজাল্ট ছিল, এফ অফ এক্স, বাট ইট ইজ পিসওয়াইজ ফাংশন। তাহলে আমরা প্রথমে বসিয়েছি 7 - x, এবং ওই কনসিডারেশনটা যখন লেফট হ্যান্ড লিমিট হয় মাইনাস ধরি, আর যখন রাইট হ্যান্ড লিমিট হয় তখন এটা আমরা প্লাস ধরি। দুই ক্ষেত্রে কিন্তু প্রায় একই রকম। তাহলে খেয়াল করে দেখো, আমরা লেফট হ্যান্ড লিমিট পেয়েছি 3, এখন রাইট হ্যান্ড লিমিট 1 প্লাস যখন বসিয়েছি, 1 প্লাস মানে কি এই ভ্যালুটা, এর করেসপন্ডিং ভ্যালু হলো এক্স স্কোয়ার প্লাস 2, এই যে এক্স স্কোয়ার প্লাস 2। এখন অ্যাপ্রোচ যখন করলাম তখন আমরা ক্যালকুলেশন করে পেয়েছি 2। এখানে মনে রাখার বিষয়, দুইটা ভ্যালু কিন্তু সমান এসেছে। যেহেতু দুইটা মান সমান এসেছে, তাই আমরা বলতে পারি গিভেন লিমিট এক্সিস্ট এন্ড লিমিটিং ভ্যালু হলো 3। এটা বলে দিতে হবে। আর এক্সিস্ট না হলে দুইটা সমান নয়, তো লিমিট ডাজ নট এক্সিস্ট। এটা আমি ম্যানুয়ালি একটা অঙ্ক করে দিয়েছি,
হয়তো বা এই টাইপের অঙ্ক তোমরা আরো পাবে, এই যে এখানে আরো আছে দেখো। এখানে প্রশ্ন করা হচ্ছে এই লিমিটটা এক্সিস্ট করে কিনা 3 পয়েন্ট। তো 3 পয়েন্টে এক্সিস্ট করতে হলে 3 পয়েন্টে লেফট হ্যান্ড লিমিট এবং 3 পয়েন্টে রাইট হ্যান্ড লিমিট সমান হতে হবে। এখন লেফট হ্যান্ড লিমিটের মান আমরা ক্যালকুলেশন করেছি, এটা আসছে 4। আর রাইট হ্যান্ড লিমিটের মান ক্যালকুলেশন করেছি, সেটা আসছে 4। অর্থাৎ 3 পয়েন্টে লিমিট এক্সিস্ট করে এবং লিমিটিং ভ্যালু হলো 4। এভাবে আমি কয়েকটা অঙ্ক লিমিট এক্সিস্টেন্সের করে দিয়েছি। এখানে কিন্তু আরেকটি প্রশ্ন আছে, চাইলে আমরা কিন্তু -2 পয়েন্টে এক্সিস্ট করে কিনা সেটাও দিতে পারি। এই অঙ্কটারই -2 পয়েন্ট আছে, আরেকটা দৃশ্যমান পয়েন্ট, এই পয়েন্টে লিমিট এক্সিস্ট করে কিনা তাও আমরা কি তোমাদেরকে দিতে পারি, সেটা তোমরা প্র্যাকটিস করতে পারো। নেক্সট, এতক্ষণ আমরা লিমিটের ক্যালকুলেশন করলাম। চলো এবার কন্টিনিউটির সংজ্ঞাটা যাই। কন্টিনিউটির সংজ্ঞাটা ঠিক লিমিটের সংজ্ঞার মতোই। আমরা যদি লিমিটের সংজ্ঞাটা বুঝতে পারি, অর্থাৎ লেফট হ্যান্ড লিমিট এবং রাইট হ্যান্ড লিমিট দুইটাই সমান হলে লিমিট এক্সিস্ট, তাহলে কন্টিনিউটি কাকে বলে? চলো এবার কন্টিনিউটির সংজ্ঞাটা দেখাই। Continue. A function f of x is said to be a continuous at x equals to a if and only if I double F হলো if and only if দুইবার কি কি limit x tends to a minus f of x is equals to limit x tends to a plus f of x is equals to f of a। খেয়াল করে দেখো, এই দুটা আমরা কিছুক্ষণ আগে একবার পড়িয়েছি। এটার নাম ছিল লেফট হ্যান্ড লিমিট আর এটার নাম ছিল রাইট হ্যান্ড লিমিট। আর নতুন ভাবে যোগ হয়েছে ফাংশনাল ভ্যালু, এটাকে বলা হয় ফাংশনাল ভ্যালু। তার মানে কি দাঁড়াচ্ছে? কন্টিনিউটি কাকে বলে? লেফট হ্যান্ড লিমিট, রাইট হ্যান্ড লিমিট এবং ফাংশনাল ভ্যালু, এই তিনটা যদি সমান হয় তাহলে আমরা কি বলতে পারি? ফাংশনটা ওই পয়েন্টে কন্টিনিউয়াস। কোন পয়েন্টে? এ পয়েন্টে। একটি ফাংশন কোন একটা পয়েন্টে যদি লেফট হ্যান্ড লিমিট, রাইট হ্যান্ড লিমিট এবং ফাংশনাল ভ্যালু তিনটেই যদি সমান হয় তাহলে আমরা কি বলবো? এই ফাংশনটা ওই পয়েন্টে কন্টিনিউয়াস। কন্টিনিউয়াস মানে কি? চলমান। আমি একটা দাগ টানলাম, দেখো খেয়াল করে, দেখেছো সবাই? আমি ইচ্ছা করে এটা অনলাইনে ইয়েস স্যার। তাই না, আমি এখান থেকে এটা চলমান একটা রেখা টেনেছি, তবে রেখাটার মধ্যে কিন্তু একটা গ্যাপ দেখা যাচ্ছে এই জায়গায়। তার মানে এই জি স্যার। জায়গাটা ফাঁকা আছে রেল লাইনের মতো। এই জায়গায় কি ফাংশনটা কন্টিনিউয়াস? নো স্যার, নো স্যার। এই জায়গায় ডিসকন্টিনিউটি আছে। আর এটা যদি ব্লক করে দিতে পারি, ইয়েস, কন্টিনিউয়াস, তাই না? তাহলে কন্টিনিউটি এই পয়েন্টে, কোন একটা পয়েন্টে কন্টিনিউয়াস হতে হলে লেফট হ্যান্ড লিমিট, রাইট হ্যান্ড লিমিট, ফাংশনাল ভ্যালু, এই তিনটি সমান হতে হবে। এই তিনটা যদি সমান হয়, উই ক্যান সে যে ফাংশন ইজ কন্টিনিউয়াস এট দ্য পয়েন্ট। আমি ফাংশনাল ভ্যালুটা কিভাবে বের করে, এটা কিন্তু তোমাদেরকে আগের ক্লাসেও শিখিয়েছি, আরেকবার শিখাই। তাহলে আমার মনে হয় আমি আর বোর্ডে না করালেও চলবে, আমি স্লাইডে দেখাবো। মনে করো এফ অফ এক্স ইকুয়ালস টু 1 - 2x, যদি এক্স এর মান -2 এর চেয়ে ছোট হয়, আর হলো x + 1, মনে করো
যখন এক্স এর মান -2 থেকে শুরু করে 1, আর হলো এক্স স্কোয়ার যখন এক্স এর মান 1 বা 1 এর চেয়ে বড়। আচ্ছা, আমি যদি প্রশ্ন করি f(0) এটা কত হবে, কে পারবে? f(0) আমি পড়িয়েছিলাম এই স্যার x+1 ফাংশনটা। হ্যাঁ, x+1, অর্থাৎ 0+1 = 1। আমরা কি বুঝতে পেরেছি? বাকিরা? নো স্যার। স্যার স্যার হুম, যদি আমরা না বুঝে থাকি তাহলে এই কন্টিনিউটি পারবো না। f(0) বের করতে বলেছি, আমাকে একজন বলেছে স্যার এই ফাংশনে বসাতে হবে, কারণ 0 পয়েন্টটা এই ইন্টারভ্যালের মধ্যে অবস্থিত। 0 পয়েন্ট উপরেরটাতেও নাই, এটাতেও নাই, ও এটাতে আছে, এই জন্য করেসপন্ডিং ভ্যালুতে বসিয়েছে। এটাই হলো সঠিক উত্তর। আমি যদি প্রশ্ন করি f(1) কোথায় বসাবো? f(1) বলো। স্যার এটা হচ্ছে লাস্টে এক্স স্কয়ার নিচে, ওই যে নিচে এক্স স্কয়ার একটাতে 3 মাঝেরটাতে নাম্বার। 1 হবে, কেন থার্ড হবে না? নাম্বার। কারণ 1 পয়েন্টটা স্যাটিসফাই করে কেবলমাত্র নিচেরটাতে। ইয়েস স্যার। এ হলো 1 এর চেয়ে ছোট, তাহলে নিচেরটা মানে 1 স্কোয়ার, রেজাল্ট হলো 1। 1 হবে। এই যে এগুলিকে বলা হয় ফাংশনাল ভ্যালু। তাহলে আমরা কি ফাংশনাল ভ্যালু বের করতে পারবো না? ভালো স্যার। হ্যাঁ। এখন আসো, ফাংশনাল ভ্যালু বের করতে জানলে আমরা আবারও চলে যাই স্লাইডে। স্লাইড থেকে আমরা কন্টিনিউটিটা দেখে নিই। হ্যাঁ, আচ্ছা, স্যার কি বলো? স্যার আমি একটু এক্সাইটেড, যেহেতু হচ্ছে তা আপনি আমি হচ্ছে এখন তো এই ক্লাসটা পরে করে নেবো, আর আপনি আগে ক্লাস দিছিলেন, এগুলা ওগুলা হচ্ছে ইয়ে করা আছে, জমা দিই। অ্যাটেন্ডেন্সটা একটু দিয়ে দিন। এই যে অ্যাটেন্ডেন্স নিয়ে চিন্তা করিও না, লেখাপড়া নিয়ে চিন্তা করো, আমি অ্যাটেন্ডেন্স দিয়ে দিচ্ছি। থ্যাংক ইউ স্যার, আসসালামু আলাইকুম। Good. আমি কন্টিনিউটির একটা প্রবলেম সলভ করার চেষ্টা করতে দেখি। আমার মনে হয় আমরা কন্টিনিউটির খুব বেশি অঙ্ক করিনি। আহ তোমরা কি শেয়ারটা দেখতে পাচ্ছ? ইয়েস স্যার। এই শেয়ারে প্রশ্নে একটু ভুল আছে। প্রশ্নে এটা কি লেখা আছে, 1 না? হ্যাঁ, x=1 লেখা আছে না? শেয়ার কি দেখা যাচ্ছে? জি স্যার, সাইডে কর্নারে। It should be pi/2. কেন স্যার? Because in our problem there are two visible points. আমাদের এই অঙ্কে দুটি দৃশ্যমান বিন্দু আছে। এই দুটি দৃশ্যমান বিন্দু কি কি? একটি হলো 0, আরেকটি হলো pi/2। আর কিন্তু এখানে আমাদের ফুল অঙ্কে আর কিন্তু কোনো প্রকার দৃশ্যমান বিন্দু নাই। আমাদের এই ফাংশনে কয়টা বিন্দু দেখা যাচ্ছে দৃশ্যমান? দুইটা। একটা হলো 0, আরেকটি কত? pi/2। বাই বাই। এই দুটি পয়েন্টই আমাদের ডিফারেন্সিবিলিটি বলি, কন্টিনিউটি বলি টেস্ট করতে হবে। যেহেতু প্রশ্নে বলা আছে কন্টিনিউটি টেস্ট করো at x=0 and at x=pi/2। অতএব যে 1 দিয়েছি, এই 1 এখানে কাউন্টেবল না, এটা একটা ভুল ছিল। তো যাই হোক, আমরা আমাদের এই অঙ্কের কন্টিনিউটি টেস্ট করেছি at x=pi/2, যা আমরা এখানে কিন্তু শুরুতে লিখেছি। উত্তরে আবার ভুল করিনি। তো কন্টিনিউটি হতে হলে শর্ত আছে। একটি ফাংশন কন্টিনিউয়াস হতে হলে কি করতে হবে? তিনটা শর্ত মানবে। সেই তিনটা শর্ত কি কি? লেফট হ্যান্ড লিমিট, এই যে দেখো, লেফট হ্যান্ড লিমিট, এটা হলো x → π/2 মাইনাস, রাইট হ্যান্ড লিমিট x → π/2 প্লাস, আর হলো ফাংশনাল ভ্যালু, যা আমরা কিছুক্ষণ আগে বোর্ডে দেখি। এই তিনটা আমরা ভ্যালু বের করতে হবে।
এই তিনটির মান যদি একই হয়, উই ক্যান সে ফাংশন ইজ কন্টিনিউয়াস এট এক্স ইকুয়ালস টু পাই বাই 2। একই হতে হয়। তাহলে একই হয় কিনা সেটা আমরা টেস্ট করে ক্যালকুলেশন করব। তাহলে খেয়াল করে দেখো, প্রথমটা হলো লিমিট এক্স টেন্ডস টু পাই বাই 2 এফ অফ এক্স। মাইনাসের বেলায় আমরা কোন মানটা নিব? মাইনাসের বেলায় কোন মানটা নিব? চলো আমরা একটু উপরে যাই, দেখি তাহলে আমরা বুঝতে পারবো কোন মানটা নিব। খেয়াল করে দেখো, এক্স টেন্ডস টু পাই বাই 2 মাইনাস, তাহলে এখানে আছে একটা পাই বাই 2 এর চেয়ে ছোট, আর একটি আছে পাই বাই 2 এর চেয়ে বড়। তো মাইনাসের বেলায় কোনটা নিব? কারো কোনো আইডিয়া আছে? পাই বাই 2 এর চেয়ে ছোট হলে এই মানটা নিব না নিচেরটা নিব? স্যার দ্বিতীয় মানটা। দ্বিতীয় মানটা। পাই বাই 2 এর চেয়ে ছোট হলে এক্স এর মান পাই বাই 2 এর চেয়ে ছোট, দ্বিতীয় মানটা কিন্তু এক্স এর মান পাই বাই 2 এর সমান বা তার চেয়ে বড়, এটা কিন্তু ছোট নয়। অতএব তোমার হিসাব ভুল হয়েছে। এই যে দেখো, এক্স এর মান পাই বাই 2 এর চেয়ে ছোট। স্যার আমি এই তিনটার মধ্যে দ্বিতীয়টা বলছি, মানে মাঝখানে যে ও অপশন আছে আচ্ছা, উপরে 1 + sin x। থ্যাংক ইউ। আমি মার্কিং বুঝেছিলাম। তার মানে এই মানটা হবে। আর পাই বাই 2 এর চেয়ে বড় যখন হবে, তখন নিচের মানটুকু বসবে, তাই তো? এই আমাদের অঙ্কটাতে কিন্তু আরো 0 পয়েন্ট আছে। এই 0 পয়েন্টের হিসাবটা এই প্রশ্নে আসেনি, পরের প্রশ্নটাতে আসবে, যখন আমরা 0 পয়েন্টে কন্টিনিউটি টেস্ট করব। তাহলে স্যার এখানে পায়ের মান তাহলে 3.1416 ধরবো। যা আছে তাই ধরো, পাই বাই 2 মানে পাই বাই 2 ধরো। হ্যাঁ, পাই বাই 2 ধরে ক্যালকুলেশন করবে, যখন যেখানে ক্যালকুলেশন লাগবে। তো পাই বাই 2 ধরলে দেখো, খেয়াল করে দেখো, আমরা যখন মান বসালাম, এক্স এর মান পাই বাই 2 মাইনাস এক্স, আমরা তো জানি সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা সমান কস থিটা, জানি না? 9 10 পড়েছি আমরা কস থিটা। আর কস থিটা 0 যদি হয়, অ্যাপ্রোচিং ভ্যালু এস টেন্স টু 0, কস 0 এর মান কত তো জানি? কস 0 এর মান 1 স্যার। 1, এই যে 1। তাহলে 1 + 1 2, এই হলো লেফট হ্যান্ড লিমিটের ভ্যালু। এখন রাইট হ্যান্ড লিমিটের বেলায় ফাংশন কোনটি বসবে আশা করি বুঝতে পেরেছো। আর লিমিট অ্যাপ্রোচ যখন করব এবং ক্যালকুলেশন করে, এটাও এসেছে 2। আমরা লেফট হ্যান্ড লিমিট পেয়েছি 2, রাইট হ্যান্ড লিমিট পেয়েছি 3। বাকি আছে কি? তৃতীয় শর্ত, ফাংশনাল ভ্যালু। তো এফ অফ 2 কত হবে? এফ অফ পাই বাই 2 বলো তো দেখি। এফ অফ পাই বাই 2 কি নিচেরটাতে বসাবো না উপরেরটাতে বসাবো? নিচেরটা। নিচেরটা, এই যে এখানে আছে পাই বাই 2। তো পাই বাই 2 বসালে ডাইরেক্ট ক্যালকুলেশন করলে 2 হবে। তাহলে আমরা দেখতে পেলাম লেফট হ্যান্ড লিমিট, রাইট হ্যান্ড লিমিট, ফাংশনাল ভ্যালু তিনটে কি পরস্পর সমান। অতএব ফাংশনটা কন্টিনিউয়াস এট এক্স ইকুয়ালস টু পাই বাই 2। এইভাবে আমরা 1 পয়েন্টে কন্টিনিউয়াস কিনা তা আমরা টেস্ট করতে হবে। এখানে কিন্তু কন্টিনিউটির আরেকটা শর্ত রয়ে গেছে। আর ডিফারেন্সিবিলিটিটা আমরা আগামী ক্লাসে দেখাবো। কন্টিনিউটির একটা অঙ্ক আছে, আমি তোমাদেরকে আলোচনা করে দেই। পরবর্তী ক্লাসে এটা যদি তোমরা না বুঝে থাকো, আমি আবার বিস্তারিত আলোচনা করব। আমাদের প্রবলেমটা হলো এই যে, obtain the values of the constant k and m if possible, that will make the following function continuous amplifier। অর্থাৎ একটি ফাংশন দেওয়া আছে, এই ফাংশনটা কন্টিনিউয়াস amplifier। কন্টিনিউয়াস amplifier বলতে এই ফাংশনে হাউ মেনি ভিজিবল পয়েন্টস আর হিয়ার, কে বলতে পারবে এই ফাংশনে কয়টা দৃশ্যমান বিন্দু দেখা যাচ্ছে? -1 এবং 2, 2 স্যার, দুইটা স্যার। দুইটা দৃশ্যমান বিন্দু। তো কন্টিনিউয়াস এভরিহোয়ার বলতে এই ফাংশনটা -1এও কন্টিনিউয়াস, 2 পয়েন্টেও কি কন্টিনিউয়াস। কন্টিনিউয়াস। কন্টিনিউয়াসের শর্ত কি? কন্টিনিউয়াস হলে লেফট হ্যান্ড লিমিট, রাইট হ্যান্ড লিমিট, ফাংশনাল ভ্যালু সবই সমান হয়, তাই না? ইয়েস স্যার। তাহলে আমরা এই অঙ্কের জন্য লেফট হ্যান্ড লিমিট বের করব, রাইট হ্যান্ড লিমিট বের করব, ফাংশনাল ভ্যালু বের করব। বের করে অ্যাজ পার ডেফিনিশন বা অ্যাজ পার কোশ্চেন অল আর ইকুয়াল, অর্থাৎ
লেফট হ্যান্ড লিমিটের মান আমরা পেয়েছি 5। ওকে, আর অনুরূপভাবে আমরা ক্যালকুলেশন তো করা আছে, জাস্ট তোমরা দেখবে। রাইট হ্যান্ড লিমিটের মান পেয়েছি আমরা 5k প্লাস 2m। তো সংজ্ঞা অনুযায়ী এই 5k প্লাস 2m সমান 5। আমরা রাইট হ্যান্ড লিমিট ফাংশনাল ভ্যালু কত হবে কে বলতে পারবা দেখি? আমি প্রশ্নটা আবার আনলাম। আমরা 5 -1 পয়েন্টে ফাংশনাল ভ্যালু কত আসবে? 1 5 5 স্যার 5। 5 আসবে। তার মানে আমরা দেখতে পেলাম লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট ফাংশনাল ভ্যালু যেহেতু ইকুয়াল, তাই এখানে একটাতে অজানা ভ্যালু আছে 5m প্লাস 5k প্লাস 2m। এই 5k প্লাস 2m সমান 5। এই কাজটা কখন করলাম? আমরা যখন আমাদের ভ্যালু অর্থাৎ দৃশ্যমান একটা বিন্দু -1 টেস্ট করে আমরা একটা ইকুয়েশন পেলাম। অনুরূপ ভাবে 2 পয়েন্টে টেস্ট করে আরেকটা ইকুয়েশন পেলাম। তাহলে 2 পয়েন্টে টেস্ট করতে হলে কি করতে হবে? 2 পয়েন্টে লেফট হ্যান্ড লিমিট বের করতে হবে। এই যে লিখেছি, এখন again continuity tested x equals to 2। 2 পয়েন্টে লেফট হ্যান্ড লিমিট ক্যালকুলেশন করে আমরা বের করেছি। লেফট হ্যান্ড লিমিটের ভ্যালুটা কত পেয়েছি এটা উপরে দেখিয়েছি, দেখো। লেফট হ্যান্ড লিমিটের ক্যালকুলেশন করে ভ্যালুটা আসছে -k প্লাস 2m। আর রাইট হ্যান্ড লিমিট ক্যালকুলেশন করে বের করেছি 1 আসছে। তাহলে সংজ্ঞা অনুযায়ী -k প্লাস 2m সমান 1। এই দুটা সমীকরণ থেকে ক্যালকুলেটর দিয়ে সমাধান করে আমরা, অর্থাৎ এইটা সমান 1 আর এখানে একটা আছে 2m 5k প্লাস 2m সমান 5, এই দুটা ক্যালকুলেশন করলে আমরা কনক্লুশন রেজাল্টটা পেয়ে যাবো। অর্থাৎ সলভিং 1 and 2 we get k equals to 2/3 and m equals to 5/3। এই অঙ্কটা তোমরা পেয়ে যাবে, ইয়াতে আছে, আমি মডেল দিয়েছি। তোমরা নিশ্চয়ই এরই মধ্যে দেখেছো মডেল, তাই না? মডেল কি দেখেছো কেউ? হ্যাঁ নো তোমরা স্যার, নো। মডেল প্রশ্ন দেখেছো? নো স্যার। দেখো নাই? ইয়েস স্যার, দেখছি স্যার। একটা মডেল প্রশ্ন তো দেওয়ার কথা, দেয়নি আমি? দিয়েছি। স্যার কয়েকটা প্রশ্ন দিয়েছিলেন গতকাল, হ্যাঁ, এই কয়েকবার। তো। আমি একটা দেখাই, মডেল প্রশ্ন দিয়েছি বাবা। দেখো, স্লাইডটি দেখিয়ে দিচ্ছি। দেখো এই প্রশ্নটা ছিল কিনা, দেখা যাচ্ছে? ইয়েস স্যার, ইয়েস স্যার, ছিল স্যার। Sorry. Obtain the constants m and k if possible. That will make the function continuous everywhere. ফাংশনটা দেওয়া আছে। আচ্ছা, আমার কোশ্চেন হলো হাউ মেনি ভিজিবল পয়েন্টস আর হিয়ার? কয়টা আছে দৃশ্যমান বিন্দু? কয়টি? স্যার, এক দুইটি স্যার, -1 থেকে 1। -1 এবং 1। 1। তার মানে আমাদের কি করতে হবে? -1 পয়েন্টে কন্টিনিউটি টেস্ট করতে হবে। লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড ফাংশনাল ভ্যালু সমান ধরে একটা সমীকরণ পাবো। আবার 1 পয়েন্টে কন্টিনিউটি টেস্ট করতে হবে, সেখানে লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড ফাংশনাল ভ্যালু ধরে আরেকটা সমীকরণ পাবো। এই দুটাকে সমাধান করলে এম এবং কে এর মান বের হবে না? তো এই প্রশ্নটা কিন্তু প্র্যাকটিস করতে হবে। আমি অলরেডি 3 নম্বর প্রশ্নটা তোমাদেরকে আলোচনা করে দিয়েছি। অ্যাজ ওয়েল এজ দেখো এক্সিস্টেন্স অফ লিমিট, কন্টিনিউটি সংজ্ঞা দুটা পড়িয়েছি আমরা, পরের ক্লাসে ডিফারেন্সিবিলিটি সংজ্ঞা পড়াবো। তা এইখানে কিন্তু হয়ে যাচ্ছে। আবার দেখো, খেয়াল করে দেখো, আজকে অনেক আলোচনা হয়ে গেছে। ইজ দ্য এক্সিস্টেন্স অফ দি লিমিট, 3 পয়েন্টে এক্সিস্টেন্স কিনা একটা টেস্ট করা। তাহলে 3 পয়েন্টে আমরা লেফট হ্যান্ড লিমিট বের করবো, 3 পয়েন্টে রাইট হ্যান্ড লিমিট বের করবো, ক্যালকুলেশন করে দেখবো দুইটা কি সমান কিনা। যদি এটা সমান হয়েছিল আজকে দেখিয়েছি,
তো এই ছিল আমাদের আহ একটা প্রশ্ন। একইভাবে ডিফারেন্সিবিলিটি টেস্ট আছে এবং কন্টিনিউটি টেস্ট, এখানে কে এর মান বের করতে বলা হয়েছে। আর আমাদের কন্টিনিউটি ডিফারেন্সিবিলিটি এই অঙ্কটা কি পারবে? তোমরা কি শেয়ারটা দেখতে পাচ্ছ? হুম, জি স্যার। আচ্ছা, দেখো তো ডোমেইনটা কত হয়। এটা কিন্তু গত ক্লাসে করা। স্যার মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি। আরেকজন বলো। ও না স্যার, এটা টু -4 থেকে থেকে 4। -2 থেকে +3। প্লাস থ্রি। আরেকজন স্যার -4 থেকে 4। -4 থেকে। দেখেছো কতজন কতভাবে বলেছে। তাহলে কোনটা সঠিক? সঠিক হলো এই গ্রাফের এক্স এর দিকে কতটুকু, দেখো তো এই গ্রাফের এক্স এর দিকে এতটুকু কিনা। জি স্যার, -2 থেকে +3। গ্রাফটা এক্স এর দিকে, এই গ্রাফটা তো এর বামে নাই, আমি লাল কালি দিয়ে পয়েন্টিং করছি, এর ডানেও নাই, তাই তো? তাহলে ইয়েস স্যার। না, -2 থেকে +3 থার্ড ব্র্যাকেট হবে। প্র্যাকটিস করে আমাকে গ্রুপে দিতে হবে সবাই। আশা করি বুঝতে পেরেছো ডোমেনটা কি। -2 থেকে +3 থার্ড ব্র্যাকেট হবে। আচ্ছা, তার রেঞ্জ কি হবে? স্যার -2 থেকে +3 একই একই হয়ে যাবে স্যার। হবে, রাইট। এই যে দেখো -2 আর এই হলো +3, তাহলে এটাও হবে -2 থেকে +3 এবং ক্লোজ ইন্টারভ্যাল। কি বুঝাতে পেরেছি? ইয়েস স্যার। কঠিন না? নো স্যার, সহজ। এবার প্রশ্ন একটা করা হয়েছে, যদি এফ অফ এক্স সমান ওয়াই হয়, যদি এফ অফ এক্স সমান ওয়াই হয়, তাহলে এক্স এর মান কত? এটা কিভাবে করব? স্যার এখানে f(x) তো 1 দেওয়া আছে। হ্যাঁ হ্যাঁ, এফ অফ এক্স হলো 1। এই যে রেখাটা টানলাম, এই রেখাটা আমাদের কালো রেখাটাকে কয়টা পয়েন্টে ইন্টারসেক্ট করে কে বলতে পারবে? 3টে। তিনটা না? এই তিনটি পয়েন্টে এক্স এর মান কত? এই পয়েন্টে এক্স এর মান আবার 1 পয়েন্ট। একটা, আর হলো এখানে একটা, তাই না? জি তাহলে স্যার। এই পয়েন্ট গুলিতে এক্স এর মান কত হবে? একটা হবে -1.7, 8 সেভেন 8 অথবা, আরেকটা হবে 0, 0 আরেকটা হবে 2, 2.3। বুঝা গেল? ইয়েস স্যার। এরপরে সর্বশেষ প্রশ্ন, এফ অফ জিরো এর মান কত? হ্যাঁ, এফ অফ জিরো 1, এফ অফ 1 কত? এফ অফ 1 হলো -2। -2। এফ অফ -3 কত? স্যার -3 তো গ্রাফ নাই, আনডিফাইন্ড। আনডিফাইন। আনডিফাইন। ভেরি গুড। নিচেও নাই উপরেও নাই। এফ অফ 2 তে কত? 0। 0 আর এফ অফ 3 তে 3। 3। 3। তাহলে এই গ্রাফ আমরা এগুলি প্র্যাকটিস করবো, তাই তো? ইয়েস স্যার। চিত্র আঁকা লাগবে না, এইভাবে কিন্তু আসবে। আর এখানে তো আছেই, পাশাপাশি স্লাইডে যা যা দেখিয়েছি সবগুলো প্র্যাকটিস করবে। আজকে আমরা এখানে শেষ করছি। ইনশাল্লাহ পরবর্তীতে আমাদের আহ মনে হয় রবিবারে ক্লাস আছে, রাইট? জি জি স্যার। স্যার। হ্যাঁ, রবিবারে আমরা একটা টেস্ট নিতে চাই, হ্যাঁ ক্লাস টেস্ট। কিসের উপরে দিবা? স্যার, এটা কি স্যার লেকচার 1 এবং লেকচার 2 এর পর? জি জি, আমি তোমাদেরকে মডেল প্রশ্ন দিয়ে দিব যে এই মডেলের প্রশ্ন হবে, ঠিক আছে?